হ্যাঁ, দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালী নিয়ে নেন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে ছোট্ট করে একটি আলোচনা আপনাদের সঙ্গে করতে যাচ্ছি। আপনারা শুনবেন, আশা করি সবটা আলোচনা আপনারা শুনবেন এবং এখানে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন। অবশেষে বিজেপি দলের পক্ষ থেকে আজকে একটি প্রেস ব্রিফ করা হয়। সেখানে ছিলেন বিজেপি দলের মুখপাত্র। উনি প্রেস ব্রিফে যে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আপনারা অলরেডি নিউজের আকারে আপনারা দেখে নিয়েছেন। উনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো হচ্ছে যে সেদিন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং জেলা শাসকের মধ্যে যে ধরনের একটা অবস্থা তৈরি হয়েছিল সেটাকে নিয়ে উনি কিছু কথা বলেছেন এবং উনি বলেছেন এই তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং জেলা শাসকের মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটাকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। উনি নাম করে বলেছেন যে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক জিতেন চৌধুরী ওনারা এটাকে নিয়ে রাজনীতি করছেন, যার ফলে ওনারা রাজ্যের মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন বলে সেরকমটাই উনি অভিযোগ করেছেন। পাশাপাশি উনি বলেছেন যে রাজ্যের মধ্যে যে ধরনের পরিস্থিতি এখন সৃষ্টি হয়ে রয়েছে সেখান থেকে নিজেদের মধ্যে একটা বিভেদ, রাজ্যের মধ্যে একটা বিভেদ তৈরি করার একটা পন্থা অবলম্বন করেছে বিরোধীরা, এরকমভাবে উনি কথা বলেছেন। পাশাপাশি উনি আরও বলেছেন যে ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিপ্রামথা, আইপিএফটি এবং বিজেপি দল সংকল্পবদ্ধ। ওনারা এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, উন্নয়নের যে ধারা রয়েছে সেটাকে ওনারা সামনের দিকে আরও প্রসারিত করবেন। এরকমভাবে কিন্তু উনি ওনার আলোচনা শেষ করেছেন। আমরা আরও অনেক আলোচনা ওনার কাছ থেকে আমরা শুনতে চেয়েছিলাম। রাজ্যের মানুষরা যারা সম্মানিত, আপনারা যারা রয়েছেন আপনারাও কিন্তু চেয়েছিলেন আরও কিছু বক্তব্য ওনার কাছ থেকে, কিন্তু সেই রকম বক্তব্য মুখপাত্রের কাছ থেকে আমরা শুনতে পাইনি। শুধু উনি বিরোধীরা যারা রয়েছেন তাদের উপর উনি দোষারোপ করেছেন যে রাজনীতি করা হচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং জেলা শাসকের মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয়কে নিয়ে। এখন ঘটনা হচ্ছে সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উনি যখন অভিযোগ পান তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছ থেকে যে জেলা শাসকের সঙ্গে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, তৎক্ষণাৎ কিন্তু মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। উনি বলেছেন যে আমি আগরতলার বাইরে আছি, আমি ঘটনাটা দেখছি এবং আমি চিফ সেক্রেটারিকে বলছি আমাকে রিপোর্ট দেওয়ার জন্য। পাশাপাশি উনি বলেছেন যে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো ধরনের কমপ্লেন আমাকে জানায়নি, শুধু আমাকে জানিয়েছেন এই ধরনের একটা ঘটনা সংঘটিত হয়েছে গোমতী জেলায়। এতটুকু শেষ। পরের দিন সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন এই ধরনের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত, সেই ধরনের ঘটনা কখনোই আশা করা যায় না, সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোথাও না কোথাও, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তিপ্রামথার যারা নেতৃত্ব যারা রয়েছেন ওনারা আমার সঙ্গে অফিসে দেখা করেছেন, আমাকে জানিয়েছেন, আমি তাদের জানিয়েছি যে আমি চিফ সেক্রেটারিকে বলেছি আমাকে রিপোর্ট আকারে তথ্য জমা দেওয়ার জন্য। তো এখন ঘটনা হচ্ছে বিজেপি মুখপাত্র উনি বিরোধীদেরকে বলেছেন ওনারা সেটা নিয়ে রাজনীতি করছেন, সেটা হতে পারে, রাজনীতি হচ্ছে এবং আমি আগেও বলেছি এটা নিয়ে রাজনীতি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মুখপাত্র একটি বিষয় এখানে এড়িয়ে গেছেন বলে অনেকে মনে করছেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিপ্রামথাকে আশ্বাস দিয়েছেন যে চিফ সেক্রেটারিকে জানানো হয়েছে তথ্য আসুক, আমি দেখি কি করা যায়। পাশাপাশি উনি আরও একটা বিশেষ কথা এখানে বলেছেন, উনি বলেছেন যাতে কারণ মান সম্মানে কোনো ধরনের আঘাত না আসে, সেটা সম্মান সূচকভাবে সেটা সম্পন্ন হোক, সেদিকটা আমি নজর রাখছি। কিন্তু সাংবাদিকরা আরও অনেক প্রশ্ন করতে চাইছিলেন কিন্তু উনি ব্যস্ত ছিলেন হয়তোবা, তাই উনি সেটাকে এড়িয়ে গেছেন বলে অনেকে মনে করছেন। তো প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন আমি দেখছি, কিন্তু সেখানে দেখা গেল যে সরকারের থেকে, যেখানে মুখ্যমন্ত্রী সর্বাধিনায়ক এই বিধানসভা, ওনার কথাকে সেরকম গুরুত্ব দেয়নি তিপ্রামথা। কারণ 4 দিন পরেই, কিছুদিন পরেই ওনারা বলেছেন যে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের আশ্বাস মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাইনি, তাই আমরা গোমতী জেলাকে শাটডাউন করে দেব। গোমতী জেলার যতগুলো জেলা কার্যালয় রয়েছে আমরা সেগুলোকে শাটডাউন করে দেবো। হ্যাঁ, শাটডাউন করে দিয়েছেন। কিন্তু মুখপাত্র একথা বলেননি
যে এইভাবে যে আইন হাতে নিয়েছে সরকারের থেকে, এই বিষয় নিয়ে ওনারা কি ভাবছেন, এ কথা কিন্তু উনি জানাননি, যেহেতু তিপ্রামথা বর্তমান সরকারের একটা শরিক দল। পাশাপাশি আরেকটা কথা এখানে বলতে হচ্ছে, এই যে সেদিন গোমতী জেলাতে জেলা শাসকের যে কার্যালয়গুলোতে তালা দেওয়া হয়েছে, সেখানে সরাসরি যেখানে পুলিশ সুপার রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার, ওনারা নিয়ে গেছেন একটা জেলা শাসক অফিস কার্যালয়, যেটা মেইন ফটক রয়েছে, সেটাকে তালা দিতে। অনেকে বলে, মানে অনেকে বলছেন যে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার ওনারা সহযোগিতা করেছেন জেলা শাসক অফিসে তালা দিতে। একটা সরকার বর্তমানে প্রতিষ্ঠিত রয়েছে, এই সরকারে আবার তিপ্রামথাও রয়েছে, তো সেখানে রাজ্যের একটা জেলা শাসকের একটা কার্যালয় পুলিশের সামনে এইভাবে তালা দিয়ে দেওয়া, সে বিষয়ে মুখপাত্র কোনো ধরনের উত্তর বা কোনো ধরনের বক্তব্য কিন্তু সাংবাদিক সম্মেলনে উনি রাখেননি। পাশাপাশি পুলিশ যে ধরনের ভূমিকা নিয়েছে সেদিন, সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের যে গরিমা রয়েছে সেখানে কোনো না কোনোভাবে একটা দাগ লেগেছে বলে রাজ্যের সচেতন মহল কিন্তু মনে করছেন। আরও একটা বিষয় হচ্ছে, পরে গতকালকে দেখলাম পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে মানে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন, ওনারা নিশ্চয়ই দায়িত্ব পালন করছিলেন, ওনারা কি নিজে থেকেই তাদেরকে সহযোগিতা করেছিলেন, না উপর থেকে কোনো ধরনের অর্ডার এসেছে, সে বিষয়ে কিন্তু আমাদের জানা নেই। কিন্তু আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধি রয়েছে, কোনো ধরনের আধিকারিক সে নিজে থেকে কোনো কিছু করতে যাবে না, সেটাই স্বাভাবিক। কেউ কি অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপারকে অর্ডার করেছে সেটা আমার কাছে জানা নেই, কিন্তু যতটুকু আমি বললাম, অর্ডার ছাড়া কিন্তু এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ একটা গণতান্ত্রিক রাজ্যে একটা জেলা শাসকের যে অফিস, সেটাকে তালা দেওয়ার জন্য পুলিশ মদত করছে, সেটা কিন্তু কখনোই ভাবা যায় না। সেক্ষেত্রে বিজেপির যিনি প্রদেশ মুখপাত্র, উনি কিন্তু সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো তুলে ধরেননি, উনি কিন্তু উল্লেখ করেননি। পাশাপাশি আরও একটা বিষয় এখানে বলবো, সেটা হচ্ছে যেদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে জেলা শাসকের একটা বিবাদ সৃষ্টি হয়, পরের দিন তিপ্রামথা একটা মিটিং ওনারা ডাকেন। প্রথম মিটিং হয়নি, দ্বিতীয় মিটিংয়ে সাংবাদিকরা যখন একজন সাংবাদিক তিপ্রামথা নেতৃত্বকে জিজ্ঞেস করছিলেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তথা সুপ্রিমো যিনি রয়েছেন তিপ্রামথার, উনি কি গিয়েছিলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সাংবাদিকদেরকে অপমান করতে তিপ্রামথা দল কার্পণ্য করেনি। ওনারা উপরন্ত সাংবাদিকদেরকে বাংলাদেশি বলে এই সাংবাদিক সম্মেলনই কটাক্ষ করেছেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত হচ্ছে আমরা যারা সংবাদ মাধ্যম। হ্যাঁ, হতে পারি সংবিধান আমাকে বা আমাদেরকে সেই ধরনের স্থান দেয়নি, কিন্তু তিনটে স্তম্ভ রয়েছে, সেগুলো সংবিধান প্রদত্ত। আমরা সংবিধান প্রদত্ত না হলেও আমাদের কিন্তু দেশের মানুষ এই সম্মানটুকু আমাদের দিয়েছেন, এবং চতুর্থ স্তম্ভ বলে এই সম্মান দিয়ে আমাদেরকে কিন্তু ভূষিত করেছেন। এখন কথা হচ্ছে, ওনাদের বক্তব্য তোলার জন্য সাংবাদিকরা সেদিন গিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে, তো সে জায়গায় তিপ্রামথা দলের লোকেরা বলছেন সাংবাদিকদেরকে তোমরা বাংলাদেশি। রাজ্যের যিনি বিজেপি দলের মুখপাত্র যিনি রয়েছেন, সম্মানের সঙ্গে আপনার কাছে রাজ্যের মানুষ জানতে চাইছেন বিজেপি দল কি চিন্তা করছে, এইভাবে সাংবাদিকদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, কোনো একটা পার্টিকুলার নিউজ চ্যানেলের সম্বন্ধে একটা গ্রিভেন্স একটা তোলা, একটা এলিগেশন তোলা, এগুলো কি বিজেপি সেইভাবে দেখছেন? সেটা কিন্তু আপনারা সাংবাদিক সম্মেলনে জানাননি। আপনারা বলেছেন সেদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং জেলা শাসকের মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন, কিন্তু এই মূল বিষয়গুলো কিন্তু আপনারা জানাননি। প্রথম জানাননি আপনারা যে মুখ্যমন্ত্রী আশ্বাস যেহেতু দিয়েছেন, সেখানে তিপ্রামথা যেহেতু এই দলের শরিক, কেন মুখ্যমন্ত্রীর
কথা রাখেনি তিপ্রামথা? কেন সহ্য করেননি? কেন সময়টুকু ওনারা নেননি? ওনারা মুখ্যমন্ত্রীর কথাকে গ্রাহ্য না করে ওনারা এই ধরনের আইন অমান্য আন্দোলনে কেন গেলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এড়িয়ে গেছেন বলে সাংবাদিকরা যেমন বলছেন, রাজ্যের সাধারণ মানুষরা বলছেন, আপনাদের কার্যকর্তারাও বলছেন। পাশাপাশি একজন পুলিশ বা পুলিশের যারা আধিকারিকরা সেদিন ছিলেন তাদের সামনে তারাই নিয়ে যাচ্ছেন জেলা শাসকের অফিসে তালা দিতে। একজন প্রশাসনের কর্তব্যরত ব্যক্তি কিভাবে এই ধরনের কাজ করতে পারে সেটা কিন্তু মুখপাত্র যিনি রয়েছেন বিজেপি, সেটা কিন্তু আপনি উত্তর দেননি বা সেটা আপনি বলেননি প্রেস কনফারেন্সে। পাশাপাশি আমি আর একটা বলেছি যে পুলিশ যে অ্যাক্টিভিটি করেছে, যে পুলিশ কখনোই নিজে থেকে কোনো কাজ করে না যতক্ষণ পর্যন্ত না তারা অর্ডার পায়, যতক্ষণ পর্যন্ত না তারা কমান্ড পায়। তাহলে পুলিশকে কে কমান্ড করেছে, কে অর্ডার করেছে যে এইভাবে ঘটনাগুলোকে যাতে ওনারা করেন, যাতে তালা দেওয়ার জন্য সুযোগ করে দেন, এই বিষয়টুকু পুলিশকে কে বলেছে? সে সম্বন্ধে পুলিশ কেন, সে সময় পুলিশ কেন এই ধরনের ব্যবহার করেছে, সেই বিষয়ে কিন্তু বিজেপি দলের মুখপাত্র উনি এড়িয়ে গেছেন। পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমি বললাম সেদিন সাংবাদিক সম্মেলনে তিপ্রামথা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনারা বাংলাদেশি। তো এই ধরনের আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ যে সেদিন ইউজ করা হয়েছে, যেহেতু তিপ্রামথা দল বিজেপি দলের শরিক, তো ওনারা এটাকে কিভাবে দেখছেন, সাংবাদিক মহলকে অপমান করা সেটা আপনারা কিভাবে দেখছেন, সেই বিষয়টুকু কিন্তু আপনারা এড়িয়ে গেছেন। তো শুধু আপনারা সাংবাদিক সম্মেলনে বিরোধীদেরকে আপনারা টার্গেট করেছেন যে ওনারা রাজনীতি করছে, যেহেতু রাজনীতির ময়দান রাজনীতি হবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু কেন এই সকল ঘটনাগুলো ঘটলো সেগুলোর উত্তর কিন্তু রাজ্যের মানুষ আপনার কাছে আশা করছিলেন। সর্বশেষ যে পয়েন্টটা আমি রাখবো সেই পয়েন্টটা হচ্ছে, সেই পয়েন্টটাও কিন্তু মুখপাত্র এড়িয়ে গেছেন। সম্মানিত যিনি মুখপাত্র রয়েছেন সুব্রত বাবু, আপনি নিশ্চয়ই সেটাকে অনুধাবন করেছেন। আর আজকে কিন্তু আপনাকে সাংবাদিক সম্মেলনে সাবলীল দেখা যায়নি, আপনাকে ইজি দেখা যায়নি। আপনি অন্যান্য সাংবাদিক সম্মেলনে যেভাবে হাসি খুশিতে কথা বলতেন, আজকে কিন্তু আপনাকে সেইভাবে বা সেরকমটা কিন্তু সাংবাদিকরা প্রত্যক্ষ করতে পারেনি। সর্বশেষ যে কোশ্চেনটা আমি রাখছি মাননীয় বিজেপি দলের যিনি মুখপাত্র রয়েছেন সুব্রত চক্রবর্তীর কাছে, সেটা হচ্ছে যেদিন তিপ্রামথা এই আন্দোলন করলো সেদিন রাত্রিবেলায় তথা সন্ধ্যার দিকে একটা প্রেস কনফারেন্স ওনারা করেছেন, সরাসরি মুখ্যমন্ত্রীকে থ্রেট দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রীকে থ্রেট দেওয়া মানে, আমি সেদিনও বলেছি, একজন মুখ্যমন্ত্রীকে থ্রেট দেওয়া মানে হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষকে থ্রেট দেওয়া। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তিপ্রামথা দলের পক্ষ থেকে বলা হয়েছে 2019 সালের যে করোনার সময় যে লকডাউনের পরিস্থিতি ছিল সেই রকম পরিস্থিতি নাকি তিপ্রামথা ত্রিপুরা রাজ্যে তৈরি করবে যদি মুখ্যমন্ত্রী 7 দিনের মধ্যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করেন। চিন্তা করুন দর্শক বন্ধুরা, মুখ্যমন্ত্রী তো বলেছেনই যে আমি দেখছি, চিফ সেক্রেটারি আমাকে রিপোর্ট দিন, সম্মানের সঙ্গে যেটা সলিউশন করা যায় সেটাই আমরা করব। কিন্তু সে কথা তো পাত্তা দিনই তিপ্রামথা দলের লোক। উপরন্ত ডিএম অফিসকে তালা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একজন জেলা শাসক, একজন আইএস অফিসারের যে পোস্টার রয়েছে তাকে পদদলিত করা হয়েছে, প্রশাসনকে পদদলিত করা হয়েছে। প্রশাসনের একজন উচ্চপদস্থ সাংবিধানিক পদত্বে যিনি আসনে অলঙ্কৃত করে আছেন, ওনাকে অমর্যাদা করা, ওনাকে পদদলিত করা কোনো না কোনোভাবে গণতন্ত্রকে পদদলিত করা না? অনেকে বলছেন এটাকে গণতন্ত্রকে পদদলিত করা। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করা মনে হচ্ছে রাজ্যের প্রত্যেকটি মানুষকে অপমান করা। কি করে একটা রাজনৈতিক দল এইভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে থ্রেট দিতে পারেন? কি বলছেন আপনারা শুনেছেন? একটা মারাত্মক বিষয় যে 2019 সালের যে করোনা হয়েছে তখন যে একটা পরিস্থিতি ছিল ত্রিপুরা রাজ্যের, সেই রকম পরিস্থিতি ওনারা তৈরি করবেন যদি মুখ্যমন্ত্রী 7 দিনের মধ্যে ব্যবস্থা না নেন। এটা কিন্তু সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি আপনি বিজেপি দলের মুখপাত্র রয়েছেন, আপনি কেন এড়িয়ে গেলেন সেটা জানতে চাইছে রাজ্যের জনগণ। এইগুলো প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আপনি বলেননি, তাই আমি আমার আলোচনার মাধ্যমে রাজ্যের মানুষের হয়ে আপনার কাছে রাখলাম। অবশ্যই ভবিষ্যতে আপনি উত্তর দেবেন, সেই উত্তরের আশায় কিন্তু রাজ্যের মানুষ রয়েছেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রীর অপমান
আমি মনে করি রাজ্যের প্রত্যেকটি মানুষের অপমান, প্রত্যেকটি সাংবাদিক যারা আমরা রয়েছি আমাদের অপমান। কারণ মুখ্যমন্ত্রী কোনো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে পারেন না। মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবিধানিক পোস্টে উনি বসে রয়েছেন, এমন একটি জায়গায় বসে রয়েছেন উনি সবার মুখ্যমন্ত্রী। ওনাকে অপমান, সেটা ত্রিপুরা রাজ্যের সবার অপমান। আজকে মুখ্যমন্ত্রী কুমারঘাটে একটি জনসমাবেশে বলেছেন যে আমি চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি বেশি অধ্যত্ব প্রকাশ করে সেটাকে কিন্তু মেনে নেওয়া যাবে না। উনি কিন্তু আজকে কুমারঘাটে সরাসরি বলেছেন। উনি কোন বিষয়কে ইঙ্গিত করে বলেছেন সেটা আমার জানা নেই, কিন্তু উনি কিন্তু বলেছেন আমি চাই সবাইকে নিয়ে চলতে। কিন্তু সেই জায়গায় যদি দেখা যায় যে বেশি বেশি হচ্ছে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না এবং সরকার সেটাকে মানবে না। এখন এটা উনি কোন দিকে ইঙ্গিত করে বলেছেন সেটা আমি আমি জানি না, কিন্তু সেটা আমি আলোচনা করলাম, কোনো একটা ইঙ্গিত উনি দেওয়ার চেষ্টা করেছেন। তাই আমি আলোচনা করলাম আজকে অবশেষে বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী উনি আগরতলায় বিজেপির প্রদেশ যে কার্যালয় রয়েছে সেখান থেকে উনি সাংবাদিক সম্মেলন করেছেন। কিন্তু এই বিষয়গুলো উনি কেন এড়িয়ে গেছেন, যেগুলো ভাইটাল বিষয় সেগুলো জানতে চায় রাজ্যের মানুষ। আপনি যেটা বলেছেন যে বিরোধীরা সেখানে রাজনীতি করছে, জল ঘোলা করবেই, কারণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র, গণতান্ত্রিক একটা রাজ্য, সেখানে বিরোধীরা সুযোগ পেলেই সেখানে আক্রমণ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই সুযোগ কেন তৈরি করবে রাজ্য সরকার, সেটাও একটা বিষয়। পাশাপাশি তীব্রমথা যে থ্রেট দিয়েছেন মুখ্যমন্ত্রীকে 7 দিন, 3-4 দিন চলে গেছে আর বাকি কয়েকটা দিন রয়েছে। এখন দেখার বিষয় যে তীব্রমথা দল 7 দিন পরে কি ধরনের ভূমিকা গ্রহণ করে, এবং রাজ্য সরকার যেহেতু তীব্রমথা এই সরকারেরই শরিক দল, কিভাবে সেটাকে কন্ট্রোল করে সেটা দেখার বিষয়। পাশাপাশি মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন যে রাজনীতিতে সব কিছুই সম্ভব। এখন দেখার বিষয় যে বিজেপিকে এইভাবে অনেকে বলছেন যে ব্ল্যাকমেল করছে তীব্রমথা দল। অনেকে বলছেন যারা রাজনৈতিক সমালোচনাকারী রয়েছেন বা যারা রাজনৈতিক আলোচনা যারা করছেন যে তীব্রমথা দল সর্বদা প্রথম থেকেই ওনারা সরকারে থেকে সরকারের সুযোগ সুবিধা ভোগ করে এই সরকারকে কালেমা লিপ্ত করার চেষ্টা করছে এবং সরকারকে বারবার হ্যাকেল করার চেষ্টা করছে। এটা আর কতদিন চলবে? এই সকল বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আগামী দিন বিজেপির যিনি প্রদেশ বিজেপি প্রদেশ কার্যালয়ে যিনি বক্তব্য রাখেন প্রায় সময় সর্বদা, উনি হচ্ছেন বিজেপির দলের যিনি মুখপাত্র রয়েছেন সুব্রত চক্রবর্তী। ওনার কাছ থেকে কিন্তু রাজ্যের মানুষ আশা করছেন আপনি এই সকল বিষয় নিয়ে আলোচনা করবেন, রাজ্যের মানুষকে, সাধারণ মানুষকে আপনি আশ্বস্ত করবেন যাতে পরিস্থিতি সঠিক থাকে। পাশাপাশি আরেকটা কথা বলেছেন, সেটা না বললে নাই হয়। আপনি বলেছেন যে ত্রিপুরাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপি দল চেষ্টা করছে, তীব্রমথা চেষ্টা করছে, আইপিএফটি চেষ্টা করছে। আমি এখানে একটা কথা বলতে চাই, ত্রিপুরার প্রত্যেকটি মানুষ, ত্রিপুরার উন্নতি হোক, ত্রিপুরার সমৃদ্ধি হোক, ত্রিপুরা সামনের দিকে এগিয়ে যাক, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষ কিন্তু চায়। সেখানে কোনো বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল, তীব্রমথা, আইপিএফটি সেখানে কোনো মুখ্য ভূমিকা রাখে না, কারণ দল যার যার বিষয়। কিন্তু ত্রিপুরা আমাদের সবার, ত্রিপুরার উন্নতি আমরা সবাই চাই। কিন্তু আপনি প্রেস মিটে বিরোধীদেরকে শুধু টার্গেট করে বিরোধীরা জল ঘোলা করছে, বিরোধীরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলে এতটুকু বলি আপনি আপনার সাংবাদিক সম্মেলন শেষ করেছেন। কিন্তু রাজ্যের মানুষ আশা করছেন আমি যে প্রশ্নগুলো তুললাম সে প্রশ্নগুলোর উত্তর আপনি ভবিষ্যতে অবশ্যই রাজ্যের মানুষদের উদ্দেশ্যে রাখবেন। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালী নিয়ে নেন। নমস্কার।